প্রণব মেকওভারের স্টুডেন্ট এক্সাম, আর প্রণবের একটা স্টুডেন্ট হচ্ছে মিঠুন নিজেই। তো আজকের ওর ফার্স্ট কাজ, ও দেখাবে তোমাদেরকে যে ও কেমন কি মেকআপ করে, আমার উপর কি লুক ক্রিয়েট করে। আমি এক্সাইটেড দেখার জন্য। তো বেস্ট অফ লাক টু ইউ। আর এখানে আছে প্রণব দা, দুজনেই রেড রেড। এবারে তোরা নাটক বন্ধ করে কাজটা শুরু কর। তো হ্যালো হাইফাই বন্ধুরা, আমি আছি মিঠুন আর আমার সঙ্গে আছে ঈশিতা রয় চৌধুরী, একটা মিষ্টি মডেল। আর তোমরা দেখছো মিঠুন ভ্লগ। তো ঈশিতা তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিয়েই দিয়েছে, আর তোমরা বুঝতেও পারছো এটা আমার প্রথম কাজ। প্রণবের স্টুডেন্ট এক্সামে আমি এক্সাম দিয়েছিলাম। আর আজকে আমি যতটুকু কাজ করছি, যতটুকু শিখেছি, সবকিছুই প্রণব আমাকে হাতে ধরে শিখিয়েছে পুরোপুরি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রথম কাজ তোমাদের কেমন লেগেছে। ভুল ত্রুটি হলেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা ভুল হয়েছে। আমি জানি অনেক ভুল করেছি, বাট তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। তো ঈশিতার ফেসটাকে ভালোভাবে আমি ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি ইউজ করেছিলাম রোজ ওয়াটারে একটা টোনার। দেন আমি সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করেছিলাম। তারপর আমি বেস বসিয়েছিলাম তোমার ডার্মা দিয়ে, আর রিকর্ডের ফাউন্ডেশন দিয়ে আমি হাইলাইটার জোনগুলোকে অ্যাপ্লাই করেছিলাম। তো তোমাদেরকে আমি বলে রাখি, আজকে আমি যতটা শিখেছি, যতটা ভালোবেসে কাজটা করছি, সবটাই কিন্তু কাজটাকে ভালোবাসি বলে বা মেকআপটাকে ভালোবাসি বলেই কাজটা করা। কারণ আমি বেসিক্যালি মেডিসিন লাইনের, মানে ফার্মেসিতে দীর্ঘ 4 বছর ধরে কাজ করার পর আমার মনে হয়েছে কোথাও গিয়ে যে আমাকে মেকআপটা যেহেতু আমি ভালোবাসি, আমাকে ভালোবাসার জিনিসটাকেও ধরে রাখতে হবে। তো তার জন্য মেকআপ লাইনটাকে আবার ফিরিয়ে আনা লাইফে। সবারই কম বেশি কিছু স্ট্রাগল থাকে, আমারও আছে, এরও ছিল, বা সবারই থাকে, কম বেশি সবারই থাকে। তো যতটুকু কাজ করা ফার্মাসিকে সময় দিয়ে, কারণ একটা সময়ের পর সবারই মাথার উপর একটা চাপ বা বোঝা বলতে পারো চলে আসে যে ইনকাম করতে হবে। যেহেতু ছেলে, তো চাপটা আরো বেশি থাকে। একটা ইনকামের অ্যামাউন্ট, মান্থলি যে অ্যামাউন্ট পাওয়া যায় সেটার উপর নির্ভর করতে হয়। তো তারপরেও যেটুকু আমার ভালোবাসার জিনিসগুলোকে না হারানোর জন্য আমার মেকআপটাকে স্টার্ট করা আবার। সবশেষে বলবো, সবারই কিছু কিছু স্বপ্ন থাকে, সবার কিছু কিছু ভালোবাসার জিনিস থাকে। কোনো কিছুর জন্য কোনো কিছু ত্যাগ করা উচিত না, কারণ জীবনটা একটাই। দেন আমি ঈশিতাকে একটা নিউড কালারের আই মেকআপ রেখেছিলাম। আর প্রণব যেহেতু যেখানে ভুল হচ্ছিল বা মনে হচ্ছিল এখানটা ঠিক না, সেখানগুলো একটু ঠিক করে দিচ্ছিল। আর হাইলাইটার আমি ইউজ করে দিয়েছি। হাইলাইটার ইউজ করেছিলাম হোজোর হাইলাইটার। তো মেকআপের পরে আমি ইউজ করেছিলাম পিএসসির মেকআপ ফিক্সার, যেটা খুবই ভালো আর খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। হেয়ারটা রেখেছিলাম বান হেয়ার, যেহেতু ওর দুটো লুক আছে, একটা বিয়ের মানে বেনারসির লুক, আর একটা হচ্ছে তোমার লেহেঙ্গার লুক। তো তার জন্য আমি প্রথম লুকটা যেহেতু বেনারসি পরবে, তার জন্য আমি বান হেয়ার রেখেছিলাম, আর উপরে মোটুক থাকবে তার জন্য। তো ওরকমই পাগলামি করতে থাকে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখতে পাচ্ছ, যেটা যেটা ঈশিতাকে ট্রাই করেছি। তোমরা লুকটা অবশ্যই জানিও কেমন হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি ভীষণ 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 ভালো লেগেছে। আরো ভালো ভালো কাজ কর, আরো এগিয়ে যা। থ্যাংক ইউ। আর সেকেন্ড লুকের জন্য আমি যাই চেঞ্জ করব। ওর শুট অলরেডি। ওই বড় ওই যে সংস্থা নাকি ওটা আছে না, ওটা আর ওই ওই যেটা গাছ ছোট দাঁড়া আমার একসাথে প্লিজ।
তো আরে দোকান দাদা তো এটা হচ্ছে আমার আর একটা লুক ঈশিতার উপর। তো তোমরা ফটোগুলো অবশ্যই পেয়ে যাবে। তো তোমরা জানিও অবশ্যই কেমন হচ্ছে। তো টাটা, এখানেই ব্লগটা শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর